আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। একটা ভাইরাল ফ্যান, বর্তমানে এই ফ্যানটা অনেক ট্রেন্ডিং আছে। আমরা এই ফ্যানগুলো কিনছি। কেনার কিছুদিন পরে আমাদের এই ফ্যানের সার্কিট নষ্ট হয়ে গেছে। এই ফ্যানে এই ধরনের সার্কিট ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যা বাজারে কিনতে পাওয়া যাচ্ছে না। যদিও কিনতে পাওয়া যায়, সেটা ফ্যানের চেয়ে দাম বেশি, এরকম অবস্থা। তো এই ফ্যানের জায়গায়, এই সার্কিটের জায়গায় আজকে আমরা এই ধরনের সার্কিটগুলো মডিফাই করে ইনস্টল করে আটকে দেবো, মানে এই সার্কিটের জায়গায় এই সার্কিট। এর জন্য আমরা প্রথমে কি করেছি, এখান থেকে সম্পূর্ণ জিনিস খুলে জাস্ট মোটরের যে দুইটা কানেকশন আছে, আমরা দুইটা কানেকশন এখানে বের করে নিয়েছি, যাতে ভিডিওটা লং না হয়, আপনাদের সুবিধার্থে এই কাজটি আমি করেছি। এটা যখন খুলবেন তখন আপনি ভিতরে চারটা তার পাবেন, এখানে চারটা পাবেন। সব খুলে ফেলবেন, খুলে জাস্ট দুইটা তার আপনারা মোটরে নিয়ে নেবেন। এই মোটরের দুইটা নেওয়ার পরে আগে আপনারা প্লাস মাইনাস দেখে নেবেন যে আসলে প্লাস মাইনাসটা কোন দিকে আপনার বাতাসটা লাগছে, এই জিনিসটা আগে খেয়াল করে আপনাদেরকে কাজ করতে হবে। তো ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আমরা প্লাস মাইনাসটাকে চেক আপ করে নিচ্ছি যে আসলে কোন দিকে প্লাস এবং কোন দিকে মাইনাস। তো এটা হলো আমাদের মাইনাস এবং এটা প্লাস। তো আমরা এখন যে কাজটি করব সেটি হলো যে এই মাইনাসটা আছে মোটরের, যে মাইনাস এম মাইনাস, এই এম মাইনাসটা আমরা এখন সোল্ডার করব। সোল্ডার করলাম এবং এখানে আছে আমাদের এম প্লাস, মানে মোটরের প্লাস। এবার আমরা যে সার্কিটটা নিয়েছি, কমন যে সার্কিটটা, এই সার্কিটে কিন্তু দেখেন লেখা আছে ব্যাটারি বি প্লাস বি মাইনাস, মোটর এম মাইনাস এম প্লাস। তো আমরা এখন সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো যে আমাদের মোটর যেটা আছে, মোটর সার্কিট আছে, এই সার্কিটের যে মাইনাস কানেকশনটা আছে, আমরা মাইনাসটা সোল্ডার করে দিব। এবং থাকলো আমাদের প্লাস লাইনটি, এই প্লাসটা আমাদের প্লাসের সাথে সোল্ডার করে দেব। একবার সহজ, এর মতন সহজ কোনো কাজ নাই। একটু ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আশা করি এখান থেকে শিখতে পারবেন। এরপরে আসছে আমাদের বি প্লাস বি মাইনাস, মানে ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস। এই হলো মাইনাস, এই হলো আমাদের প্লাস। তো ব্যাটারি প্লাস মাইনাস অবশ্যই আপনারা খেয়াল করে কানেকশনটা দিবেন। এই কানেকশনটা অবশ্যই খেয়াল করে দিবেন, কেননা এই কানেকশন যদি উল্টা হয় আপনার সার্কিটটি সঙ্গে সঙ্গে ড্যামেজ হয়ে যেতে পারে। তো আমরা এখানে সার্কিটে কানেকশন দিলাম এবং আমাদের ফ্যানটি দেখেন অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটি কিন্তু চলছে। ঠিক আছে, ফ্যানটা চলছে। এখন আমরা যদি চার্জিংয়ে দিই তাহলে এটা আমাদের কিন্তু চার্জ হচ্ছে এবং আমাদের ফ্যানটাও কিন্তু চলছে। আমরা এটা কানেকশন করে নিলাম। এরপরে হলো আমাদের যে সুইচটা, আমাদের যে সুইচ আছে, এই সুইচের দুই প্রান্তে আমাদের সোল্ডার করে একটা তার, দুটা তার টেনে নিতে হবে। আমি জাস্ট আপনাদের আজকে দেখাই দিব, আপনারা এটা ফিটিংটা আপনারা করে নেবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি, এভাবে এই সেটআপটা হবে। আমরা দিলাম। এরপর আমাদের যে সুইচটা আছে, এই যে আমরা সুইচ, এই সুইচটা কিন্তু আমরা এইখানে ইনস্টল করে দেব, এই যে এই জায়গাতে, এখানে এখানে ইনস্টল করব। তো আমরা যদি এখানে সুইচটা দিয়ে দিই তাহলে আপনারা দেখুন যে আসলে জিনিসটা, তাহলে আপনারা বুঝবেন। ঠিক আছে, আমরা সুইচটা লাগালাম, আমাদের ফ্যানটা দেখেন আপনারা, ফ্যানটা কিন্তু আমাদের ঘুরছে। আমরা স্টপ করে দিলাম। এখন দেখেন এইখানে কিন্তু চার্জিং কিন্তু, এই যে এখন অনেকের মনে হবে না যে ভাই ওইটা চার্জিং সিস্টেম একরকম, এটা এক সিস্টেম। আপনারা যদি এখানে চার্জিং দেন, এই যে দেখেন একবার কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই যে চার্জিং হচ্ছে, ঠিক আছে, চার্জিং হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো এইরকম করে এই সার্কিট আপনারা এই জায়গায় মডিফাই করে আপনারা কিন্তু অনায়াসে কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেম একইভাবে এখানে সুইচ দিয়ে আপনারা এটা পুনরায় কিন্তু ব্যবহারযোগ্য করতে পারবেন। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আজকের ভিডিও কন্টেন্টটি তৈরি করা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ফ্যান নষ্ট হলে খুব সহজে আপনারা নিজেরা রিপেয়ার করে নিতে পারবেন।